প্রেমময় শ্রী ঠাকুর চরণে আমার কোটি কোটি প্রণাম। শ্রী বড়মার চরণে আমার কোটি কোটি প্রণাম। শ্রী বড়দার চরণে আমার কোটি কোটি প্রণাম। শ্রী আচার্যদেবের চরণে আমার কোটি কোটি প্রণাম। আমাদের গোবিন্দার চরণে সহ সব গুরু পরিবারের প্রত্যেকের চরণে কোটি কোটি প্রণাম এবং আমার ঋত্বিক দেবতার চরণে আমার অসংখ্য প্রণাম এবং উপস্থিত গুরু ভাই বোনেরা যারা আমার ভিডিও দর্শক দেখছেন প্রত্যেকের কাছে আমার আনন্দিত জয়গুরু এবং নমস্কার। আমার স্বাস্থ্য চ্যানেল থেকে আপনাদের প্রত্যেকে স্বাগতম। আমি আমার স্বাস্থ্য চ্যানেল তরফ থেকে ইষ্টভীতি সম্বন্ধে কিছু বলতে আসছি। ইষ্টভীতি আমার চ্যানেলের মূল লক্ষ্যই হলো আজ সারা জগতে ঠাকুরের এই অর্থ দিয়ে ইষ্টভীতি করতে হবে বলেছে ঠাকুর, বা কখনো তিনি বলেছেন ছাই দিয়ে কর, কখনো বলেছেন জল দিয়ে কর, নানানভাবে বলছেন, কিন্তু মূলেতে ঠাকুরের একটা চারদিকে রটনা আছে যে ঠাকুরের অর্থ লাগে, পয়সা লাগে, পয়সা দিয়ে ইষ্টভীতি করতে হয়, ঠাকুরের এটা ব্যবসা। এই ধারণাটা মানুষের ভুল ধারণা। ঠাকুরের এটা ব্যবসা নয়। জীবকে রক্ষা করার জন্য, মানুষকে রক্ষা করার জন্য, এই ঘোর কলিতে মানুষকে রক্ষা করার জন্য দয়া করে পরম পিতা এটা মানুষের জন্য দিয়ে গেলেন। আর ওই ইষ্টভীতির মধ্য দিয়ে মানুষ নানান রকম বিপদ আপদের জাল থেকে রেহাই পাবে, নানান রকম গ্রহচক্র হাত থেকে রেহাই পাবে। বর্তমান যুগের যা পরিস্থিতি, ঘরে ঘরে মানুষত্ব হারিয়ে যাচ্ছে, আর ওই মানুষত্ব খুব বিকাশ করার জন্য এই ইষ্টভীতির প্রয়োজন আছে। করার ভিতর দিয়ে মানুষের ইষ্ট চেতনাটা জাগৃত থাকে। ডেলি করতে হবে, করার ভিতর দিয়ে মানুষের ইষ্ট চেতনা জাগৃত থাকবে। আর ইষ্ট চেতনা যত জাগ্রত থাকবে তত তার মানবতা জাগ্রত থাকবে, আর যত তার মানবতা জাগ্রত থাকবে তত তার গ্রহ শান্তি থাকবে। মানুষ বৃত্তি প্রবৃত্তির কবলে পড়ে, শিক্ষিত মানুষও লোভের বলে বসে পড়ে, নানান রকম লোভে পাপে মৃত্যু একটা কথা আছে, সেটাই বশীভূত হয়ে যায়। সেসব হাত থেকে রেহাই পাওয়ার জন্য এই ইষ্টভীতি প্রয়োজন আছে। এই জন্য শ্রী ঠাকুর বলছেন, ঝড় ঝঞ্ঝাট যতই আসুক, ইষ্টভীতি যদি মন দিয়ে করে যেতে পারি, শান্তি করে যেতে পারি, ইষ্টভীতির ভিতর দিয়ে সব ঝড়ঝঞ্ঝাট তোর কোন দিক দিয়ে উড়ে যাবে তুই টেরও পাবি না। এরা বাণীর ভিতর দিয়ে বলছে, যেহেতু বাণীরা আমার এখন আপাতত মনে হচ্ছে না। ইষ্টভীতির ধান্দা যদি মাথায় রইল না, 1,00,000 টাকা করলেও দান, ধর্ম তোর বইল না। ঠাকুর টাকা চাচ্ছেন না। ঠাকুরকে টাকা দেওয়ার জন্য বড় বড় আমেরিকার বিরাট ধনী মিস্টার পেন্সার, যে আমেরিকার মধ্যে এত বিরাট ধনী লোক, সে বলছিল ঠাকুরকে, ঠাকুর আপনি মানুষের কাছে হাত পাতেন, মানুষের কাছে যে অর্থ চান, আমার খুব খারাপ লাগে, আপনি আমার কাছে বলেন আপনার কি লাগবে, আমি সব আপনাকে ভরিয়ে দিব, আপনার মানুষের কাছে যেতে হবে না। তখন শ্রী ঠাকুর বলছিলেন, তোমার ওই অর্থ তোমার কাছেই রাখো, তোমার কাছে যে অর্থ নেই, মানুষের মঙ্গল হবে কেমন করে? মানুষের মঙ্গল হবে না।
তাই ভারতের মানুষ পিঁপড়ার মতো, পিঁপড়া যেমন একটা মুখে করে মাটিয়ে এনে ঘরের মতো বানিয়ে ফেলায়, তেমনি ভারতের মানুষ অল্প 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 করে প্রত্যেকে পরিশ্রম করে দিয়ে 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 আমার মঠ মন্দির সব তৈরি করবে। আমি তোমার প্রাচুর্য আমার প্রয়োজন নেই। এরকম আরো আরো বড় বড় ধনীরা বলছিলেন, আপনার কলকাতায় 100 একর জমি লাগবে, আমি দিয়ে দিব, আপনি এখানে আশ্রম করেন। ঠাকুর স্বীকার করেননি। পুরো 100 একর না, ঠাকুর বলছে আমার 2500 একর জমি লাগবে। যাই হোক, ইষ্টভীতি মানুষকে গ্রহচক্রতে রক্ষা করার জন্য, মানুষকে মানবতা তৈরি করানোর জন্য, মানুষের চরিত্র গঠনের জন্য এবং গ্রহ চক্র থেকে মানুষকে রেহাই পাওয়ার জন্য, পূর্বজন্মের কুকৃতির ফলে যে সমস্ত আমাদের গ্রহচক্র সৃষ্টি থাকে জন্মগত, সেই গ্রহচক্রকে নিমিত্ত মাত্র করার জন্য, নিমিত্ত মাত্র মানে বড় রকম যদি কোনো চক্র থাকে সেটা অল্পের ভিতর দিয়ে কেটে যাবে সেই ইষ্টভীতির ভিতর দিয়ে। এটি বলছেন, ইষ্টভীতি ইষ্টকে নিজ করিস না তাই বঞ্চনা, অন্যকে তা দিলেই জানিস আসবে বিরাট গঞ্জনা। ইষ্ট মানে তো তিনি মঙ্গলময়, যিনি মঙ্গলময় তিনি ইষ্ট। আবার যদি বলি ইষ্ট উল্টাটা কি হবে, তাহলে অনিষ্ট। তাহলে ইষ্ট মতো যদি না থাকে একটা লোক, তাহলে তার অনিষ্ট মতো থাকতে হবে, কারণ এর মাঝখানে কোনো জায়গা নেই। দুনিয়াটা দুইটা নিয়া, হয় ইষ্ট না অনিষ্ট, হয় উপরে না হয় নিচে, মাঝখানে কিছু নাই, শূন্য। একটা ভালো না হলো মন্দ, একটা জীবনের পথ, একটা মরণের পথ। হে প্রতীক সম্মুখে আছে দুটি পথ, জীবনের পথ আর পথ মরণের। বেছে নাও প্রিয় যেটি যেটি তোমার মনের। তুমি জীবনের পথ যদি বেছে নিতে চাও, জীবনের পথ বেছে নিতে হবে। আর যদি জীবনের পথ বেছে নিতে না চাও, তাহলে যদি মরণের পথ বেছে নিতে হবে। এর মাঝখানে কোনো জায়গা নাই। এই জন্য বলছেন, জীবনের পথে পরে দুর্গম আধার, গুরুর জ্ঞানের আলো সহায় তোমার। ক্রমে পথ জ্বলিবে, হৃদয় মধুর হবে, বেছে নাও প্রিয় যেটি তোমার মনের। জীবনের পথ আর পথ মরণের, একটা গান আছে। আর এই যে অর্থ দিয়ে ইষ্টভীতি করার কথা ঠাকুর এবার বললেন, এই ইষ্টভীতি তো প্রাচীন যুগ থেকে চলে আসতেছে। সেটা তখন আর ইষ্টভীতির নাম ছিল না, তখন নাম ছিল যজ্ঞ। তখনকার দিনে বলতো মঙ্গল যজ্ঞ বা হোমাদি দিয়ে যজ্ঞ করতো প্রাচীনকালে বলি ঋষিরা। আর ইষ্টভীতিটা নামটা শুধু ঠাকুর দিচ্ছেন এবার কলি যুগের মানুষের কে রক্ষা করার জন্য এই ইষ্টভীতি প্রচলন শ্রী ঠাকুর করলেন। আর ইষ্টভীতি সস্তায়নী মুক্তি আনে রাষ্ট্র সভাপতি জনে। ইষ্টভীতির উপরতেও সস্তায়নী দিয়েছেন। সস্তায়নী পারে না, উন্নতিতে চলে না। তাই ইষ্টভীতি সস্তায়নী সবই মানুষের মঙ্গলের জন্য দিয়েছেন তিনি। তোমার তো কোনো দরকার নেই, মঙ্গল তো মঙ্গল আছেই। তিনি কেউ মানুক চায় না মানুক, তিনি বিশ্বপিতা, তিনি বিশ্বগুরু। এখন আমার যারা কথা শুনতেছেন তার প্রত্যেকেই আমার গুরু ভাই। সে হোক আমাদের ঠাকুরের দীক্ষিত, সে না হোক আমার ঠাকুরের দীক্ষিত, সেগুলো আসে যায় না, কিন্তু প্রত্যেকেই আমার গুরু ভাই। এটা আমাদের মানতে হবে, কেননা তিনি বিশ্বগুরু। বিশ্বগুরুর কাছে কেউ আপন নাই, কেউ পর নাই, সব তার আপন। তার চোখ সব দিকে ঘুরছে, সারা দুনিয়াটা তিনি লক্ষ্য রাখছেন। তিনি জগন্নাথ, তার চোখের পাতা পড়ে না। ঠাকুরকে একবার বলা হয়েছিল যে, ঠাকুর আমরা রাত্রে 2টার সময় তো ঘুমাইতে যাই, তখন ভাবছি ইষ্টভীতি করি, তাহলে কি কোনো ক্ষতি হবে?
পরের দিন কি করতে হবে? ঠাকুর আরেকজন বলতেছে যে না না না, রাত্রেবেলা ঠাকুর ঘুমিয়ে থাকেন, ঠাকুর তো আর সবসময় জাগতে থাকবেন না, দৃষ্টিবিধি রাত্রেবেলা 2টার সময় করলে ঠাকুর তখন ঘুমিয়ে থাকবেন, তখন তোর স্তুতি করা ঠিক হয় না। ঠাকুর তখন বলছিলেন, আমি কথাটা গুছাই বলতে পারতেছি না, তখন ঠাকুর বলছিলেন যে পরম পিতা কখনো ঘুমায় না, তিনি চির জাগ্রত, তিনি সবসময় জাগ্রত। যেমন জগন্নাথের চোখের পাতা নাই, সে চোখের পাতাও পড়তে সময় দেন না, এমন চোখের পাতা পড়তে সময়টা ওইটুকু তিনি চোখ বন্ধ করতে চান না, তিনি এমনই। তিনি হলো জগন্নাথ, জীবননাথই জগন্নাথ। আমাদের আশ্রমের এক মা, তিনি জগন্নাথের মন্দির পরিদর্শন করে এসে ঠাকুরকে নমস্কার করতে আসছেন। ঠাকুর তারপর নমস্কার করার পরপরই বললেন যে জীবননাথকে বাদ দিয়ে তুই জগন্নাথকে ধরলি, অহংকারের বসে চিনতে নাহি পারলি। তাহলে জীবননাথই জগন্নাথ, জীবন না থাকলে জগৎ কোথায়? কাজেই এই জিনিসগুলোই মানুষের এখনো ভুল ধারণা কাটে না। ঠাকুর স্বয়ং নিজে মুখে বলে গেছেন জীবননাথই জগন্নাথ। যাই হোক, আমি কথা বলতে বলতে বেশি হয়ে যাচ্ছে, আমি ভিডিওটা বেশি লম্বা হয়ে যাচ্ছে, তা আমি শর্ট করার জন্য ইষ্টবিধির এই যে অর্থের ব্যাপারটা আমার তো ভিডিওতে বলাই আছে। এই অর্থের কথা শ্রীকৃষ্ণ স্বয়ং শ্রীমুখে বলে গেছেন নারদ মুনিকে। সেই বই আমার হাতে পড়ে গেছিল, সেই বইটাও আমার কাছে আমার জানা হয়ে গেছে। কেননা আমি বহুদিন পর্যন্ত আমি ঠাকুরের কাছে ইষ্টবিধি করতে গেলেই আমার মনে পড়তো, হে ঠাকুর তুমি কেন পয়সা চাইলা, এই কথাটা আমি ভাবতাম সবসময়। ইষ্টবিধি করার সময় ইষ্টবিধি মন্ত্র বলবো কি, আমার যাওয়ার সাথে ওই কথাটা মনে পড়ে, ঠাকুর তুমি কেন পয়সা চাইলা। এখন তোমার কথাই মানুষের সাথে বলতে পারি না, বলতে গেলে মানুষে আমাকে পয়সার কথা ঠাকুর বলে, আবি যাবি কথা বলে। আমি মানুষের সাথে তোমার কথা বলতে গেলে আমার খারাপ লাগে খুব। তুমি কেন পয়সা চাইলে, তুমি তো জল চাইতে পারতা, ফুল চাইতে পারতা, বাতাসা চাইতে পারতা, একটা ফলমূল দিয়ে পূজা করিস, সববেলা এরকম কিছু বলতে পারতা, অর্থের কথা কেন বললা, এরকম ভাবতাম আমি। আর মন্ত্র ইষ্টবিধি মন্ত্র বলার আগে আগেই আমার এই কথাটাই মনে পড়তো। এইভাবে করে চলে গেল 4 বছর, 4.5 বছরের মতন। 4.5 বছর পর আমি সেটা প্রমাণ পাইলাম। সেই প্রমাণটা ঠাকুর কেমন করে আমাকে দিল, সেই বই একটা পাইলাম, হাতের মধ্যে পড়লো, যেভাবে হোক। আর বলতে গেলে টাইম বেশি লেগে যাবে, আমি আর বাড়াইতে চাই না। সেই বইয়ের মধ্যে লেখাই আছে, নারদ শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করতেছেন কলিযুগে আপনি কেমন করে আসবেন, কলিযুগের জীবকে কেমন করে রক্ষা করবেন। তখন শ্রীকৃষ্ণ স্বয়ং শ্রীমুখে বলছেন আমি কলিযুগে এক দ্বিজের ভবনে আসবো। সাধারণ, এই কথা বলছে আবার, সাধারণ দ্বিজের ভবনে আসবো। যে আমাকে নানা রকম ধন দিয়ে পূজা করতে পারবে সে আমাকে পাবে। যখন এই কথা বললো তখনই নারদ মুনি হাতে ক্ল্যাপ দেওয়া আরম্ভ করলো, বললো ধন্য কলিযুগ, ধন্য কলিযুগ, ধন্য কলিযুগ। প্রভুকে পাওয়ার জন্য সব যুগে যত মুনি ঋষিরা কত নাম ধ্যান যজ্ঞ কত কি করছে, তোমার দেখা পায় না, তোমার সাক্ষাৎ পায় না। আর কলিযুগের মানুষ যদি ধন দান করলেই তোমাকে পেয়ে যায়, তাহলে কলিযুগ তো ভালো যুগ, তাহলে কলিযুগের তুমি কেন ভয় পাচ্ছ? এই কলিযুগের মতো কোন যুগই হয় না, এত ভালো যুগ যে মানুষ ধন দান করলেই তোমাকে পেয়ে যাবে। নানা ধন দান পূজা করিবে যেই, মুনিবর পাইবেক সেই, ধন দান করিয়া তরিবেক সেই। এভাবে করে কবিতার মধ্যে লেখা আছে, নানা ধন দান পূজা করিবে যেই, তার মুনিবর কি তারাই মুনিবর তরিবেক সেই। এরকম ভাবে কবিতাটা লেখা আছে। আজকের কথা না তো, আজকের থেকে আমি
এটা সব 55 বছর আগের কথা বলতেছি। তখন আমার ছেলে মানুষ ছিলাম, কিন্তু আমার সেই মুখস্থ কবিতাগুলো মুখস্থ আছে। এখন আমার একটু অসুবিধা হচ্ছে, আমি একটু হার্টের পেশেন্ট, তো একটু অসুবিধা হয়। কিন্তু এই যে অর্থের কথাটা, এটা কিন্তু অন্য কোনো বই কিন্তু অর্থের কথা ডাইরেক্ট ওইভাবে লেখা নাই। কিন্তু আমি যে বইটা পাইছি ওইটা নারদ শ্রীকৃষ্ণের কথা গোপনের ভিতরে এটা একটা বইয়ের মধ্যে পাইছি, এবং বইটা এত মোটা বই ছিল। সেই বইয়ে পেয়ে আমি সেদিন থেকে আর আমার কোনো জিজ্ঞাসা নেই ঠাকুরের কাছে। সেদিন থেকে আমার ইষ্টবিধি সম্বন্ধে আমার মনের যত গলদ ছিল, যত ভাবনা ছিল, সব আমার মুছে গেছে। তারপরের থেকে আমি ঠাকুরকে খুব ইষ্টবিধি মন দিয়ে ইষ্টবিধি করে যাচ্ছি, আজ পর্যন্ত করে যাচ্ছি। ঠাকুরের দয়ায় ঠাকুরই করায় নিচ্ছেন আমাকে দিয়ে। কিন্তু আমি আমার জীবনটাই ছিল প্রতিকূলের ভিতর দিয়ে চলতেছিলাম। যদি ঠাকুরকে না পাইতাম তাহলে আমার জীবনে এতদিনে বাইচে থাকতে পারতাম না। অনেক ঝড় গেছে আমার মাথার উপর দিয়ে, কিন্তু আমি টেরও পাইনি। কিন্তু পরে দেখতেছি হ্যাঁ, এ তো এই বিরাট ঝড় ছিল, আমি তো বুঝতে পারলাম না। এটাই ঠাকুরের লীলা, এটা ঠাকুরের লীলা। একবার কি হলো, আমি রেলবাজারে ব্যবসা করি, আমি বঙ্গাইগাঁও থেকে কলা নিয়ে আসি। শনিবার দিন, হাটের দিন কলা নিয়ে এসে সেই কলাগুলো পাকায় পাকায় ঘরে রেখে রেখে রেলবাজারে বিক্রি করি। প্রতিদিন কলার দোকান করি। কি হলো, এক শনিবার দিন হাটবার ছিল, সেদিন আমি আসছি দোকান পাতবো, এমন সময় আমার পাশের আশেপাশের একটা দোকানদার, বয়স্ক মানুষ, প্রায় 50 থেকে 55 বছর বয়স, 60 বছরও হইতে পারে, সেই ভদ্রলোক এসে আমার পিছন দিয়ে হাত দিয়ে আমাকে বাধা দিল, এই দোকানটা পাতিস না, দোকানটা পাতিস না। এই বললাম কেন কাকু, আপনি দোকান পাতে না করতেছেন কেন? কি দোকান, এখানে গন্ডগোল হবে, রেলবাজারে গন্ডগোল হবে, দোকান পাতলে বিপদে পড়বি। আমি রেলবাজারে কেন গন্ডগোল হবে, কিসের গন্ডগোল বলো না? কয় কি পোস্ট অফিসে আগুন লাগাইছে। আরে পোস্ট অফিসে আগুন লাগাইছে, তারপরে রেলবাজারে কি? আমি ওনার সাথে কমিটি আরম্ভ করছি। উনি বললো হ্যাঁ হ্যাঁ, আমি গন্ডগোল হইতে পারে, তুই দোকানটা পাতিস না। আমি বললাম এই ব্যাপারে তর্কটুকুও করলাম। বলে তারপরে ভদ্রলোক চলে গেল। চলে যাওয়ার পরে আমি প্রায় আধা ঘন্টা 40 মিনিট পর্যন্ত আমি দাঁড়িয়ে থাকলাম, দোকানটা পাতলাম না। দাঁড়িয়ে থেকে তারপর প্রায় 40 মিনিট পরে আমি গেলাম, দেখি তো ওই ভদ্রলোক নিজের দোকান পাচ্ছি কিনা দেখতে গেলাম। যে দেখি উনি দোকানদারি করতেছে, কষ্ট পুরা দোকানদারি করতেছে, র্যান্ডাম দোকানদারি করতেছে, তার খরিদ্দার টরিদ্দার ভর্তি দোকানে। তখন আমি বললাম কাকু, আপনি এটা কি করলেন? কি কেন? আমি কি করলাম আবার? বলে কি, আমি বললাম যে আপনি যে আমাকে না করলেন দোকান পাততে, আমি যার জন্য আইসে দাঁড়ায় আছি, আমার মাটা নিয়ে এসে দাঁড়ায় আছি, দোকানটা পাততেই পারলাম না, আপনি না করলেন যে দোকান একটু গন্ডগোল হইতে পারে, আপনি বললেন, আর আপনি নিজেই দোকান পাতি বসে আছেন, দোকানদারি করতেছেন, এটা কি ধরনের যে কি করলেন? এরাম রঞ্জিত, কি বলিস এগুলো কথা? আমি তোকে কেন দোকান পাতে না করবো? আমি ছি, আপনি এরকম মিথ্যা কথা বলতে পারতেছেন? আমি এই কথা বললাম, আপনি একটা মান্যগণ্য লোক, আপনি একটা বয়স্ক লোক, আমি একটা ছেলে মানুষ, আর আপনি এত বড় মিথ্যাটা বলতে পারতেছেন? আপনি একটু আপনি বলে আসলেন যে রঞ্জিত দোকানটা পাতিস না, বিরাট গন্ডগোল হইতে পারে, তুই দোকানটা পাতলে বিপদে পড়বি। যার জন্য আমি দোকানটা পাতলাম না। প্রায় আধা ঘন্টা 40 মিনিট হয়ে গেল, এখন আপনি বলতেছেন আপনি কিছুই বলেন নাই। উনি তো এখন অবাক কথা শুনে, এদিকে উনিও অবাক, এদিকে আমিও অবাক। আমি ওনাকে নানান রকম কথা শোনাইলাম, কিন্তু আসলে দেবে ব্যাপারটা কি, ঠাকুর স্বয়ং আমাকে যে এরকম করলো, ওনার রূপ ধরে আসা, সেটা তো আমি তখন জ্ঞানে আমার আসে নাই। ঠিক যখন দোকান ওনারা ওখান থেকে আইসা ভদ্র করতে করতে আসলাম, আইসে নিজের দোকান যেই পাততে গেছি, এই আরম্ভ হলো গন্ডগোল। সেই কি গন্ডগোল, 11টা সিআরপি গাড়ি আসলো, 11টা সিআরপি গাড়ি এসে সিআরপি সব নেমে গেল, সেই লম্বা লম্বা লাঠি, যে যাকে পাততে সেকে পিটাচ্ছে।
দোকানদার, খরিদ্দার সবাইকে পিটাইছে, রেলবাজারে একেবারে তছতছ করে দিছে। আর মানুষের কারো টাকার তবিল চুরি হয়ে গেছে, কারো মালপত্র লোড হয়ে গেছে, এক একজনে এক এক রকম বিরাট গন্ডগোল। আমি তো যেই দোকান করতে দেখলাম যে এই দুটি ঝাঁপ পড়তেছে, ধাপ 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 ঝাঁপ পড়তে, মানুষ দৌড়াদৌড়ি করতেছে রাত লাগার মতন, আমি চট করে মালপত্র নিয়ে আমি ওই থেকে পলায়ন দিলাম। বাস আমি পলায়ন দিলাম, এতে গন্ডগোল তো অনেক কিছু হয়ে গেল। পরে গন্ডগোল 1 ঘন্টা পরে আসলাম, আইসে শুকিয়ে এই ঘটনা, অমুকে হাত ভাঙছে, কারো পা ভাঙছে, কারো আঙ্গুল ভাঙছে, কারো তবিলের টাকা চুরি হয়ে গেছে, কারো মালপত্র নষ্ট হয়ে গেছে। মানে বিচে গিচ্ছে কাণ্ড। সেই যে ঝড় থেকে কে রক্ষা করলো, আমি তখনও বোঝার ক্ষমতা ছিল না, তখন ছেলে মানুষ ছিলাম তো বুঝতে পারি নাই। কিন্তু যতদিন যাচ্ছে ততদিন বুঝতেছি ঠাকুর আমাকে কিভাবে রক্ষা করলেন। এই হলো ইষ্টভীতির গুণ। ইষ্টভীতি এমন একটা জিনিস ঠাকুর দিয়ে গেলেন, এই ইষ্টভীতি করার ভিতর দিয়ে মানুষের মহামহা বিপদ থেকে ঠাকুর নানানভাবে তিনি রক্ষা করে দেন। এটা আমার জীবনের একটা চরম প্রাপ্তি। যাই হোক, আমি আমার ভিডিওতে আর সময় বেশি নষ্ট করব না। আমার দর্শকবৃন্দের কাছে একান্ত অনুরোধ, আপনারা যারা মন দিয়ে আমার ভিডিও শুনবেন বা দেখবেন, তারা প্রত্যেকেই ভালো থাকেন। ঠাকুরের দয়া আপনাদের উপর বসুক। আপনারা বুঝতে চেষ্টা করবেন। আমার গুরু ভাই মধ্যে যারা দীক্ষিত আছেন, যারা দীক্ষিত না আছেন, প্রত্যেকে আমি গুরু ভাই মানি এই জন্যই, কারণ আমার গুরু হলো বিশ্বপিতা। তিনি বিশ্বের গুরু। তিনি শুধু আমার সৎসঙ্গী ভাইদের গুরু না, তিনি বিশ্বেরই গুরু। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।